এবার দেখো, স্থির তড়িৎ অধ্যায় থেকে যে প্রশ্নটিও আসছিল, সেই প্রশ্ন দেখার পরেও শিওর অন্যান্য বোর্ডের স্টুডেন্টরা একটু হিংসাই করবে। -4 মাইক্রোকুলম +4 মাইক্রোকুলম, মধ্যবর্তী দূরত্ব কত? 0.2 মিলিমিটার। এর মানে বিপরীত ধর্মী সমমানের দুটা চার্জ অল্প দূরত্বে আছে। এর মানে কি? তড়িৎ দ্বিমেরু। যে উদ্দীপকটা দেওয়া আছে এটা কি? তড়িৎ দ্বিমেরুর উদ্দীপক। একটা বিন্দু দেওয়া আছে পি, একটা বিন্দু দেওয়া আছে কি? কিউ। এই যে দুইটা চার্জের যে মধ্যবর্তী যে সংযোজক রেখা, এই রেখার মধ্যবিন্দু থেকে পি বিন্দু দূরত্ব 4 মিটার আর কিউ বিন্দু দূরত্ব কত? 3 মিটার। বলছে পি বিন্দুতে তড়িৎ প্রাবল্য কত, আর এই পি থেকে কিউ এর মধ্যে যদি একটা সংযোজক রেখা করে দেই তাহলে আধান গতিশীল হবে কিনা। এখন আধান যদি গতিশীল হইতে চায় তাহলে কি লাগবে? দুইটা বিন্দুর কি বিভব পার্থক্য লাগবে। সব কথা বাদ দিয়ে আগে গ নাম্বারটা শুরু করি। দেখো, ওকে, তাহলে তড়িৎ প্রাবল্য। তড়িৎ দ্বিমেরুর জন্য যে কোনো বিন্দুতে যদি আমাদেরকে তড়িৎ প্রাবল্য নির্ণয় করতে বলতো, আমাদেরকে একটা সূত্র ছিল না? দেখো তো, E = 1/4πε0 p/r³ √1 + 3 cos² থিটা। যেহেতু আমাদেরকে পি বিন্দুতে বের করতে বলেছে, তাহলে দেখো তো এই তড়িৎ দ্বিমেরুর ভ্রামকের যে দিক, এই তড়িৎ দ্বিমেরুর ভ্রামকের দিকের সাথে আমার যে বিন্দুর আমি প্রাবল্য বের করব তার মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? 45 ডিগ্রি। কত ডিগ্রি? 45 ডিগ্রি। এর মানে এইখানে যে থিটাটা আমি নিব, এই থিটাটা কত হবে? 45 ডিগ্রি। ঘ নাম্বার আসলে তখন বুঝতে পারবা যে থিটার মর্মটা কি আসলে। এবার দেখো, বা E = 9 × 10⁹ পি মানে কি জানি আমরা? পি তড়িৎ দ্বিমেরু ভ্রামক হচ্ছে যে কোনো একটি চার্জের মান এবং কি তাদের মধ্যবর্তী দূরত্ব। তাহলে q × 2l / r³ √1 + 3 cos² 45 ডিগ্রি। বা 9 × 10⁹ চার্জের মান কত? 4, তাহলে 4 × 10⁻⁶, 12 মানে কত? 0.2, তাহলে 0.2 × কত? 10⁻³ r³, তাহলে মধ্যবিন্দু থেকে দূরত্ব কত? 4, পি বিন্দুর দূরত্ব, তাহলে 4 এর কিউব 1 + 3 cos 45 কত? 1/√2, তাহলে 1/√2 তার কি? স্কয়ার। ওকে, তাহলে এবার ক্যালকুলেশন করো, দেখো কত আসে। 9 × 10⁹ into 4 × 10⁻⁶ into 0.2 × 10⁻³ তোমরা চাইলে এই পি এর মানটা সাইডে বের করে নিতে পারতা, আমি একবারে বসাই দিছি। ওকে, গুণন √1 + 3 1/√2 তার স্কয়ার। ওকে 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 ওকে, তাহলে দেখো 0.0178 একক কি? নিউটন কি পার। এই ছিল হচ্ছে গণনা প্রশ্নের উত্তর, যে পি বিন্দুতে তড়িৎ প্রাবল্য কত। এবার দেখো, তাহলে যখন ঘ নাম্বারটা করতে যাব তখন পি ও কিউ বিন্দুর সংযোজক রেখা বরাবর আধান গতিশীল হওয়ার সম্ভাবনা আছে কিনা। বলছি কি, আধান গতিশীল হতে হলে আমার দুইটা বিন্দুর কি বিভব বের করতে হবে। আর বিভব হয় কার? কোনো বিন্দুর। আর বিভব পার্থক্য হয় তড়িৎ ক্ষেত্রের ভেতরকার দুইটি বিন্দুর। এর মানে এই বিন্দুর বিভব আর এই বিন্দুর বিভব বের করব। যদি দেখি তাদের মধ্যে এই বিভবের পার্থক্য আছে, এর মানে কি আধান গতিশীল হবে। তাহলে দেখো, যে কোনো বিন্দুর জন্য, যে কোনো বিন্দুর জন্য তুমি বিভব কত জানো? 1/4πε0 p cos θ/r²। তাহলে পি বিন্দুর জন্য থিটার মানটা কত? 45 ডিগ্রি। তাহলে ভিপি = 1/4πε0 পি মানে কত? পি মানে হচ্ছে q × 2l × cos θ / rp তার স্কয়ার। এবার খুব সফট মাইন্ডে মানগুলো বসিয়ে দাও। 9 × 10⁹q
কিউ মানে 4 × 10⁻⁶, 0.2 × 10⁻³ cos কত ডিগ্রি, 45 ডিগ্রি, আর এটা দূরত্ব কত 4 স্কয়ার। তাহলে দেখো কত আসে, 9 × 10⁹ into 4 × 10⁻⁶ into 0.2 × 10⁻³ into cos 45 divided 4 16, ওকে 0.318 ভোল্ট। এবার কিউ বিন্দুর জন্য বের করিস সিমিলার ভাবে একবারে লিখে দিই, VQ = হবে কত 1/4πε0 Q × 12 × cos θ divided r³ স্কয়ার। তাহলে 9 × 10⁹ into Q এর মান কত 4 × 10⁻⁶, 12 মানে দূরত্ব কত 0.2 × 10⁻³ cos, এনে একটু বাদ রাখলাম, হ্যাঁ, তারপরে কি 3 স্কয়ার। এবার বুঝবা বাদ রাখার উদ্দেশ্যটা কি। আচ্ছা, এই যে থিটাটা, এই থিটা কি তড়িৎ দ্বিমেরু ভ্রামকের দিকের সাথে ওই বিন্দুর কোণ। যদি আরো ভালো করে বলি যে এই তড়িৎ দ্বিমেরু ভ্রামকের মধ্যবিন্দু থেকে যে বিন্দুর আমি বিভব নির্ণয় করব ওই বিন্দুটার তড়িৎ দ্বিমেরু ভ্রামকের সাথে দিক কত। দেখো তো এই কিউ বিন্দুটার তড়িৎ দ্বিমেরু ভ্রামকের সাথে দিক কত 150 ডিগ্রি। কথা কি বুঝতে পারছো? 30 দিয়ে ম্যাথ করলে কিন্তু ভুল হয়েছে তাদের। এই যে পি বিন্দু দেখো যে 45 ডিগ্রি সুন্দর মতো, এর মানে কি এটা কত, এটা একটু θ1 দিয়ে দিও আর এটা θ2 দিয়ে দিও, তাহলে দেখো এটা কত 150 ডিগ্রি। তাহলে এখানে cos কত হবে 150 ডিগ্রি। এই বিষয়গুলো যারা একটু ঠিক করে বসাইছো বা সামনে যারা পরীক্ষা দিবা তারা যদি ঠিক করে বসাও তাহলে এই ম্যাথগুলো হবে, নাম্বার পাবা। আর কি নাহলে তো আসলে কিছু বলার নাই, নাহলে তো আসলে আর কিছু বলার নাই। তাহলে দেখো এটা করলে আসে cos 150, ভালো কথা। তাহলে এটা করলে আসে -0.693 ভোল্ট। এর মানে বলতে পারি VP not equal to কি VQ। যেহেতু এই দুইটা বিন্দুর বিভব সমান না সেহেতু এদের মধ্যে কি আধান গতিশীল হওয়ার সম্ভাবনা আছে। তাহলে আধান গতিশীল হওয়ার সম্ভাবনা আছে। এই ছিল তোমার স্থির তড়িৎ অধ্যায়ের সমাধান।